হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ। আর এই মাছটা রান্না করেছিলাম সরিষা বাটা দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর অবশ্যই সরিষা দিয়ে কিছু রান্না করতে হলে অবশ্যই সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো পাবেন। তো এইখানে তেলাপিয়া মাছগুলো আমি হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আর অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিব। যারা নাকি তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে না বা যাদের কাছে স্মেল লাগে তারা এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ওই পাশে আমি বাটা মশলা রেডি করে নিয়েছি, যেমন আদা রসুন এবং কাঁচামরিচ বাটা। তো আগে পেঁয়াজটা ভালো মতো ভাজা হোক, তারপরে আমি বাটা মশলাটা দিব। মোটামুটি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর 2 মিনিটের মতো ভেজে নিলে পেঁয়াজটা প্রপার ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আদা রসুন এবং কাঁচামরিচ বাটাটা একসাথে বেটে নিয়েছি। আর সরিষার তরকারিতে অবশ্যই আদা এবং রসুন বাটা হালকা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কখনোই সরিষাটা তেতো হবে না। যেভাবে রান্না করেন না কেন, কষিয়ে বা যেভাবে রান্না করেন না কেন, কখনোই তেতো হবে না। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব, যে পর্যন্ত নাকি তেল ছেড়ে না আসবে। বাটা মশলাটা প্রপার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তরকারির যেই কষানো ভাবটা সেটাও চলে আসছে, একেবারে তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা। তো জিরা বাটা দিয়ে আরেকটু সময় আমি ভালো মতো একটু রান্না করে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব। তো পুরাপুরি যখন নাকি কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া 1 চামচ এবং মরিচের গুঁড়াও 1 চামচের মতো। গুঁড়া মশলাটা দিয়ে এখন একটু গরম জল দিয়ে দিলাম। আর রান্নার মধ্যে গরম জল ব্যবহার করলে কিন্তু খুবই টেস্টি হয় এবং তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এখন শুকনো মশলাটাও ভালো মতো আমি একটু কষিয়ে নিব, মানে ওপর থেকে যখন নাকি তেলটা ভাসা ভাসা হয়ে যাবে তখনই কিন্তু কষানোটা প্রায় হয়ে যাবে মশলাটা। আর মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদটা পাওয়া যাবে। আর ওই পাশে কিন্তু আমি আগে থেকে সরিষাটা ভালো করে বেটে নিয়েছি, বেটে একেবারে ছেঁকে নিয়েছি। মানে এখানে সাদা এবং কালো সরিষাটা একসাথে মিক্স করা আছে। তো দুইটাই ভালো মতো একটু বেটে জল দিয়ে গুলিয়ে তারপরে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে দিতে পারেন। এভাবে যদি দেন তাহলে খুবই স্মুথ হবে তরকারিটা এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এখন ঝোলটাকে ভালো মতো একটু শুকিয়ে নিব এবং সরিষা এবং মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর যেহেতু সরিষার তরকারিটা একটু ঘন ঘন একটু মাখা মাখা টাইপের রান্না করা হয়, ওই হিসাবে কিন্তু আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি, মিডিয়াম আকারে জলটা দিয়েছি। তো ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম এখানে ভাজা মাছগুলা। আর মাছগুলা কিন্তু আমি মচমচা করে ভেজেছি। তো ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু মাছগুলার ভিতরে একেবারে ঝোল গিয়ে টসটসা হয়ে যাবে। আর মাছগুলা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর অনেক বেশি সফট এবং নরম হবে। এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, তাহলে তেলাপিয়া মাছ আপনাদের কাছে রুই মাছ মনে হবে। আর আমাদের কাছে কিন্তু অনেকেরই পছন্দ এভাবে রান্না করলে। তো কথা বলতে বলতে কিন্তু তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে, নামানোর সময় এসে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মশলাটা কষানোর সময় কোনো লবণ দিইনি, ওই ক্ষেত্রে একেবারে ঝোল দেওয়ার পরই পরিমাণ মতো লবণটা দিয়েছি। লবণটা দেওয়ার পর এখন সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আস্ত কাঁচামরিচটা হালকা একটু ফালি করে দিয়েছি, এখানে আস্তটাই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর লাস্ট পর্যায়ে সরিষার তেল এবং কাঁচামরিচটা দেওয়ার পর পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আর এখন একটু ঝোলটাকে শুকিয়ে নিব, তাহলে কিন্তু রান্নাটা প্রপার হয়ে যাবে। তো এখন আর প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঝোলটাকে একটু শুকিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। ঝোলটাও কিন্তু সুন্দর একটা কালার এসেছে, সাথে ঘনত্ব এসে গেছে একেবারে মাখা মাখা। দেখেন কি সুন্দর একটা কালার আসছে কিন্তু। তো এটা পুরোপুরি কিন্তু কষানোর উপরে নির্ভর করে, আপনারাও সুন্দর করে কষাবেন তাহলে সুন্দর একটা কালার আসবে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন গরম গরম খাওয়ার পালা। আর গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। রেস্টুরেন্টে বা হোটেলে কিন্তু এভাবে ওনারা রান্না করে থাকে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। বাই।